আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ফ্রেন্ডস, কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন টুলস। রিসেন্টলি আপনারা জানেন যে ফেসবুকের সবথেকে বড় মনিটাইজেশন টুলস, যেটাকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন কিংবা ক্রিয়েটার মনিটাইজেশন টুলস নামে জানি। এখন অনেক ভাই ব্রাদারের একটা প্রশ্ন আছে যে ভাই, এই মুহূর্তে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস কিভাবে পাওয়া যায়, এটা কারা পাচ্ছে আর কিভাবে পাচ্ছে। তো এর আগেও আমি দুটো ভিডিও দিয়েছি যেখানে কমপ্লিটলি বলার চেষ্টা করেছি। তারপরেও এই ভিডিওতে আমি আপনাদের আরও কমপ্লিটলি আইডিয়া দেব, যেখান থেকে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস এই মুহূর্তে কারা পাচ্ছে এবং কিভাবে পাচ্ছে এবং আপনি কিভাবে পেতে পারেন, এই বিষয় নিয়ে কমপ্লিটলি কথা হবে। ভিডিওটি কমপ্লিটলি দেখবেন, ইনশাল্লাহ আশা করি কমপ্লিটলি বুঝতে পারবেন। তো কন্টেন্ট মনিটাইজেশন টুলস এটা একটা বেটা টেস্টিং, অর্থাৎ ইনভাইট প্রোগ্রাম অনলি, অর্থাৎ ফেসবুক যাকে খুশি তাকে দিবে, এটা আপনি চাইলেও নিতে পারবেন না। কিন্তু আমরা রিসেন্টলি যে বিগত 1 মাস থেকে 2 মাস ধরে যে জিনিসগুলো লক্ষ্য করলাম এবং যে পেজের মধ্যে আমরা পেয়েছি, সেখান থেকে একটা জিনিস লক্ষ্য করলাম, এই মুহূর্তে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন টুলস তাদেরকে দিচ্ছে যাদের অলরেডি আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে যে কোনো একটা মনিটাইজেশন টুলস অন করা আছে। হতে পারে আপনার অ্যাড অন রিলস, ইনস্ট্রিম কিংবা বোনাস, যে কোনো একটা অন করা আছে। গত সপ্তাহ ভিডিওতে দেখেছিলাম যে আমার একটা পেজের কিন্তু ইনসাইড ফুল লাল ছিল। এই ইনসাইড ফুল লাল ছিল, যেখানে আপনি 1000 2000ও রিচ ছিল না। সেই পেজের মধ্যে আমার বোনাস সেট অন করা ছিল, যেখানে আমি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়েছিলাম, যেটা আপনি আমাদেরকে দেখাইছিলাম আর কি। তো এই মুহূর্তে এখন বলবেন ভাইয়া, তাহলে এটা তো যেহেতু ইনভাইট প্রোগ্রাম আর নতুন একদম ফুল ফ্রেশ পেজ, আপনার মিলিয়ন কিংবা মিলান, এই পেজটার মধ্যে আপনারা অনেকে জানেন, এর আগে আমি 2-3টে ভিডিও বানাইছি। এখানে প্রায় 46 থেকে 36 মিলিয়ন রিচ ছিল। এখানে অনেক মানে একদিনে কিন্তু 1 লাখ 2 লাখ ফলোয়ার্সও পাওয়া গেছে। তো এই পেজের মধ্যে এখনও পাই নাই। বাট এরকম অসংখ্য পেজ আছে যেখানে কিন্তু মনিটাইজেশন অন না থাকার কারণে, যদি এখানে লক্ষ্য করেন, এখানে কোনো মনিটাইজেশন টুলস অন করা নেই। এবং ফ্যান সাবস্ক্রিপশন জানেন যে বাংলাদেশে অ্যাভেলেবেল না, সেট আপ করলে অনেক রকম প্রবলেম। তো মনে করেন যদি আপনার পেজের মধ্যে যে কোনো একটা টুলস অন করা থাকে, এরকম অ্যাড অন রিলস, ইনস্ট্রিম কিংবা বোনাস, যে কোনো একটা টুলস অন করা আছে, সেক্ষেত্রে কিন্তু পাওয়া যাচ্ছে খুব দ্রুত, আমি লক্ষ্য করলাম আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে যারা পেয়েছেন তো আলহামদুলিল্লাহ, কীভাবে পেতে পারেন সেটাও একটা কথা বলি। সেটা হচ্ছে আপনার কোনো আপনি বলবেন ভাই আমার মনিটাইজেশন অন করা আছে, সেই ইনস্ট্রিম হতে পারে, অ্যাড অন রিলস আপনি এখনও পায় নাই, তাহলে কিন্তু আপনার জন্য একটা সুযোগ আছে। সুযোগটা কি? বি কেয়ারফুল, খেয়াল করে শুনতে হবে। সেটা হচ্ছে ফেসবুকের কিন্তু অনেক নিয়ম নীতি চেঞ্জ হয়েছে, যেটার কিন্তু ইমপ্রুভ আপনি দেখতে পারবেন জানুয়ারির, অর্থাৎ 25 সালে জানুয়ারি 1 তারিখ থেকে কিন্তু এটা লাগু হবে, অর্থাৎ এনেবেল হয়ে যাবে। অনেক রকম নতুন নতুন প্রবলেম কিন্তু আপনি লক্ষ্য করবেন, কারণ ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন্স যে আছে, এটা কিন্তু আপডেট করা হয়েছে, যেটা আমি এর আগে ভিডিও বানিয়ে দিয়েছি, যে কী কী নিয়ম নীতি মেনে আপনাকে ফেসবুকে কাজ করতে হবে। যে নিয়ম নীতিগুলো না মানলে কিন্তু আপনার পেজের উপরে, আপনার প্রোফাইলের উপর অনেক রকম প্রবলেম আসবে এবং আসা শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এখন বলবো, যদি আপনি এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন টুলস পান নাই, কিন্তু আপনার পেজ প্রোফাইলের মধ্যে যে কোনো একটা মনিটাইজেশন টুলস অন করা আছে, যেটা হতে পারে অ্যাড অন রিলস, ইনস্ট্রিম কিংবা বোনাস, এরকম কোনো একটা টুলস অন করা আছে যেখান থেকে আপনার টুকটাক আর্নিং হচ্ছে, এইসব পেজের মধ্যে আপনি খুব দ্রুত নিতে পারেন। এর জন্য আপনার কাজ হচ্ছে, আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে এবং ডেলি আপলোড করতে হবে এবং নর্মালি সপ্তাহে একটা লাইভ করতে হবে। খেয়াল করবেন, যদি আপনার পেজের কোনো রিস্ক নেই, আপনার পেজের মধ্যে যে কোনো একটা মনিটাইজেশন টুলস অন করা আছে, আপনার কাজ আছে আপনি রেগুলারভাবে কাজ করে যান। এই মুহূর্তে রেগুলারভাবে যদি কাজ করেন, আমি বলতে পারি, আমার পক্ষ থেকে বলতে পারি 90% চান্স আছে আপনি এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাওয়ার। সেটা কপিরাইট হতে পারে কিংবা রিয়েল হতে পারে। অরিজিনাল কন্টেন্ট হলে তো আলহামদুলিল্লাহ। কপিরাইট পেজের ওপর আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস নিয়ে দেখাইছি আপনাদেরকে, এর আগে আমি স্ক্রিনশটও শেয়ার করেছি একটা। তো মূলত কথা আছে, আপনি যদি মনিটাইজেশন টুলস পেতে চান আর আপনার অলরেডি কোনো একটা মনিটাইজেশন টুলস আপনার পেজের উপর অন করা আছে, আমার কথা থাকবে আপনি রেগুলারভাবে 1টা 2টো 3টে যে কটা পারেন প্রতিদিন কিন্তু আপনি ভিডিও আপলোড করবেন। ভিডিও না পারেন ফটো আপলোড করবেন, ফটো না পারেন একটা স্টোরি আপলোড করবেন, স্টোরি না পারেন 2-1 লাইন কিছু লিখবেন। আপনার পেজের প্রতি রেগুলারভাবে আপনার অ্যাক্টিভিটি করতে হবে। আপনি নর্মালি 7 দিন থেকে 14 দিন কিংবা 15 দিন এরকম করেন, ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমি বলতে পারি, আপনার পোস্ট, আপনার জিনিস যদি সুন্দর হয় আর কি, যদি ফেসবুকের টার্মস অ্যান্ড পলিসির মধ্যে থাকে, যেটা অডিয়েন্স চাই, এরকম জিনিস যদি হয়, আমি কথা দিতে পারি আপনি 10 থেকে 15 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কারণ আমি বেশ কটা পেজের মধ্যে কিন্তু পেয়েছি, যেখানে কিন্তু আমার
বলতে পারেন যে মনিটাইজেশন টুল অন ছিল। আমি এর আগে ভিডিওতে বিস্তারিত বলেছি, এই মুহূর্তে যাদের পেজের উপরে অলরেডি কোনো না কোনো মনিটাইজেশন টুলস অন করা আছে তাদেরকেই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন টুল দিচ্ছে। একদম ফুল ফ্রেশ পেজের উপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস খুবই কম দেখা যাচ্ছে, খুবই কম লেয়ার, আপনি দেখলে মনে হবে দিচ্ছেই না এরকম। তা আমার সাজেশন থাকবে এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন টুল পাওয়ার জন্য আপনার পেজের উপরে যে কোনো একটা মনিটাইজেশন টুল অন করা থাকবে এবং রেগুলারভাবে আপনি চেষ্টা করবেন কিছু না কিছু পোস্ট করা এবং ভালো মানে ফেসবুকের রুলস রেগুলেশন মেনে আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে, দুই একটা ভিডিও আপলোড করতে হবে, দুই এক কলম লিখতে হবে, দুই একটা স্টোরি আপলোড করতে পারেন, দুই একবার লাইভে আসতে পারেন, ইনশাল্লাহ আমি বলতে পারি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আমার এতক্ষণের বকবক ইনশাল্লাহ আপনি যদি এগুলো মেনে কাজ করেন ইনশাল্লাহ আপনি 10 থেকে 15 দিনের মধ্যে এর রেজাল্ট পাবেন। এবং এর মধ্যে আমি অলরেডি আমাকে অনেক কটা পেজের উপর অলরেডি এইভাবে কাজ চালাই যাচ্ছি। ইনশাল্লাহ যদি এর মধ্যে পাই আমি আবার অবশ্যই কিন্তু এর আপডেটটা আপনাদেরকে আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সকল সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেশনফুল মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং ফেসবুক রিলেটেড যদি আপনাদের আরও কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।